আপনি কি লক্ষ্য করেছেন, টাকা আসছে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারছেন না। যতই পরিশ্রম করুন, কিন্তু মাসের শেষে সেই পকেট খালি। হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকে আমি এমন 3টি রিচুয়াল শেয়ার করব এই ভিডিওতে, যা ব্যবহার করে বহু মানুষ তাদের জীবনে অর্থ, সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনতে পেরেছেন। বন্ধুরা, এমন একটা সময় আসে জীবনে যখন মনে হয় জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। চেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু নিটফল জিরো। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, অর্থ শুধুমাত্র একটা কাগজ নয়, অর্থ হলো এনার্জি বা শক্তি। আর সেই শক্তি প্রবাহ যদি আটকে যায়, তাহলে জীবনে যে কোনো ক্ষেত্রেই বারবার বাধা আসতে থাকে। আজকের যে 3টি উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তা আপনার জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, এই এনার্জিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে অত্যন্ত দ্রুত। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন। আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের উপায় এই ভিডিওতে নিশ্চয়ই পেয়ে যাবেন। এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ রুপি। আপনি জাস্ট লিখুন, দেখুন আপনার জীবনের সমৃদ্ধি এই মুহূর্ত থেকে শুরু হবে। কেননা আপনি প্রতিদিন 3 বেলা অবশ্যই মানি বা অর্থ বা রুপিকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। যখনই টাকা পাচ্ছেন কারোর থেকে, যখনই কাউকে টাকা দিচ্ছেন, ওই মুহূর্তে একবার মনে মনে হোক বা মুখে উচ্চারণ করে হোক বলুন থ্যাংক ইউ রুপি বা থ্যাংক ইউ মানি। ধন্যবাদ অর্থ। আপনার যেটা মনে আসে আপনি সেইভাবে থ্যাঙ্কস জানান টাকাকে। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। আজকের যে প্রথম উপায়টি দিতে চলেছি সেটি হচ্ছে লবঙ্গের জাদুকরী উপায়। অর্থ আকর্ষণের শক্তি বৃদ্ধিতে এই উপায়টি অত্যন্ত কার্যকরী। আপনার মানিব্যাগের মধ্যে অবশ্যই যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার 3টি লবঙ্গ রেখে দিন। যখন লবঙ্গ রাখবেন তখন আই লাভ মানি, মানি লাভস মি, অথবা আই লাভ রুপিস, রুপিস লাভস মি। জাস্ট আপনি এই কথাটা 3 বার বলে লবঙ্গ 3টিকে মানি ব্যাগে রেখে দিন। কারণ আধ্যাত্মিক মতে বলা হয় লবঙ্গ যে কোনো নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। তো এটা আপনার মানি ব্যাগে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে সেটাকে দূর করে দেবে। সেই সঙ্গে সঙ্গে প্রতি মাসে প্রথম দিকে এই লবঙ্গগুলোকে আপনি জলে ফেলে দিতে পারেন, কোনো গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন, এবং আবার নতুন ভাবে একই উপায় রাখতে পারেন। অনেকেই আমার সঙ্গে শেয়ার করেছেন তাদের এই অভিজ্ঞতা যে এই উপায় করে তাদের আগে যে অর্থনৈতিক যে ব্লকেজ ছিল সেই ব্লকেজ কিন্তু কেটে গেছে এবং অর্থ প্রবাহ সচল হয়েছে। তৃতীয় যে উপায়টি বলবো সেটি হচ্ছে দারুচিনির সাহায্যে অর্থের প্রবাহ বৃদ্ধি। কি করবেন? স্নানের পর যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার প্রধান দরজার বাইরে দাঁড়ান, 1 চিমটে দারুচিনি গুঁড়ো হাতে নিয়ে দরজার দিকে মুখ করে হাতের মধ্যে নিয়ে ওম শ্রীম শ্রীয়ে নমঃ, ওম শ্রীম শ্রীয়ে নমঃ, ওম শ্রীম শ্রীয়ে নমঃ 3 বার বা 7 বার বা 11 বার বা 21 বার জপ করুন। জপ করে ঘরের দিকে ফু দিয়ে উড়িয়ে দিন এবং তারপর হাত কিন্তু মুছবেন না, হাতটাকে একটু মাথার উপরে ছেড়ে দেবেন। তারপর এইভাবে নিয়ে চোখে মুখে এইভাবে জাস্ট লাগিয়ে, হাতে লাগিয়ে ঘরে প্রবেশ করুন। ওই দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত একদম ঝাড় দেবেন না ঘরে, ওইগুলো পায়ে লাগুক কোনো ব্যাপার নেই। পরের দিন কিন্তু সকালের পর আপনি ঝাড় দিতে পারেন। এটা প্রতি মাসে একবার করে প্রথম সপ্তাহে করে দেখুন, দেখুন অর্থনৈতিক ব্লকেজ থাকলে কেটে যাবে। যখন আপনি এই উপায়টি করবেন তখন অবশ্যই মনে মনে বিশ্বাস রাখুন যে আপনার ঘরে অর্থ প্রাচুর্য নিয়ে মা লক্ষ্মী প্রবেশ করছেন। জাস্ট এইটুকুই, কোনো সংশয় ছাড়া দেখুন। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, দারুণ কাজ করবে এটা। আর দেখবেন ঘরে শুধু অর্থনৈতিক সমস্যা নয়, সুখ শান্তি, রিলেশনশিপ সব দিক দিয়ে একটা ইতিবাচক বাতাবরণ তৈরি হবে। তৃতীয় যে উপায়টি বলবো সেটি হচ্ছে তেজ পাতার সংকল্প বা বেলিফ ম্যানিফেস্টেশন। আপনি
একটি তেজপাতা নিন, রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে প্রতি সপ্তাহে অন্তত একদিন করুন। যদি রোজ না পারেন, যদি রোজ পারেন ভালো, টানা 21 দিন করতে পারেন, না হলে সপ্তাহে একদিন করুন, যে কোনো দিন শুরু করুন। কি করবেন, একটি নিখুঁত তেজপাতা নিন, ব্লু কালি বা লাল কালি অথবা সবুজ কালি দিয়ে আপনি আপনার যে ম্যানিফেস্ট করতে চাইছেন যে কথাটি লিখে দিন। সেখানে অবশ্যই আপনি আপনার আর্থিক ইচ্ছার কথা সেখানে ইন প্রেজেন্টে লিখবেন। যেমন লিখতে পারেন, আমি আর্থিকভাবে নিরাপদ, অথবা আমার আয় বৃদ্ধি হয়েছে, অথবা আপনি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে লিখতে পারেন, আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করছি, বা আমার জীবনে অর্থ প্রবাহ দিন দিন বাড়ছে। জাস্ট এইটুকু কথা লিখলেন। আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, যে কোনো ভাষায় লিখতে পারেন, যেটা আপনার কাছে বোধগম্য সেই ভাষাতেই লিখুন। এবং তারপর হাতের মুঠোর মধ্যে তেজপাতাটিকে নিন, নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে দম বন্ধ করে দিন। ম্যানিফেস্ট করুন আপনি যা চাইছেন, বিশ্বাস করুন আপনি যা চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন। সেই সময় এই যে তেজপাতা যা লিখেছেন সেটিকে না গুনে অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত বলতে থাকুন। তার বেশি সময়ও বলতে পারেন। মনে যখনই একটা তৃপ্তি আসবে তখন চোখ খুলে সেই তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন। ছাই হয়ে যখন যাবে ফু দিয়ে বাইরে উড়িয়ে দেবেন, সেটা ব্যালকনি থেকে হোক, জানলা থেকে হোক, যে কোনো জায়গায়। কিন্তু কখন করবেন এই উপায়টি? রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই উপায়টি করে আর কিন্তু ফোন দেখবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, সরাসরি গিয়ে বিছানায় শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন। যখন এই উপায় করবেন তখন শান্ত মনে করবেন, টেনশন নিয়ে নয়, ডিপ্রেশন নিয়ে নয়, সংশয় নিয়ে নয়, মন খারাপ নিয়ে নয়, পুরো সম্পূর্ণ নিজের মনকে হালকা ভাবে ছেড়ে দেবেন, শরীরকে হালকা ভাবে ছেড়ে দিয়ে তারপরে এই উপায়টি করবেন। দুর্দান্ত শক্তিশালী এই উপায়টি, দারুণ কাজ করে এটা। চলুন এবার একটা বোনাস রেমেডি দিয়ে দিই এই ভিডিওতে। লবণ জলের শুদ্ধি। প্রতি সপ্তাহে অন্তত একটা দিন লবণ জলের মধ্যে দিন কিছুটা, সারা ঘর মুছে নিন। যেখানে যেখানে ময়লা জমেছে সব জায়গায় মুছে নিন, এমনকি টয়লেট পর্যন্ত আপনি ভালোভাবে পরিষ্কার করে নিন। কোনোভাবেই যেন কোথাও নোংরা না থাকে, বাড়িতে, ঘরে, কোনো জায়গায়, এমনকি আপনার যে ভাড়ার ঘর আছে যেখানে আপনি হয়তো জিনিসপত্র জমিয়ে রাখেন, যেখানে সবসময় খোলার প্রয়োজন হয় না, সেখানেও যে ঝুড়ি জমে, ঝুল হতে পারে, ধুলোবালি হতে পারে, কিচ্ছু রাখবেন না। খাটের নিচগুলো পরিষ্কার করে নিন, কোথাও যেন ধুলো বা ঝুল না থাকে। শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না, মনের দরজাকেও খুলে দিতে হবে। ইউনিভার্সের প্রতি যত বেশি আস্থা রাখবেন, তার কাছে যখনই আপনি যা চাইবেন খুব সহজেই তা পেয়ে যাবেন। কেননা ইউনিভার্সাল ব্যাংক হচ্ছে আপনার জন্য সদা সর্বদা অবারিত দ্বার রেখে দিয়েছে খোলা। শুধু আপনাকে চাইতে হবে, চাওয়ার মতো করে, নিঃসংশয় ভাবে, পজিটিভ ভাবে, স্থির বিশ্বাস রেখে, ইন প্রেজেন্টে। জাস্ট এটুকুই শর্ত। নিজেকে বিশ্বাস করুন, মহাবিশ্বের কাছে নিজেকে প্রাচুর্যের যোগ্য হিসাবে গড়ে তুলুন। আর এই ভিডিওটি সেই মানুষটির সঙ্গে শেয়ার করতে পারেন যে মানুষটির জীবনে একটু আশার আলো প্রয়োজন। আরো ভালো থাকতে চাইলে অবশ্যই এনার্জি হিলিং সাবজেক্ট শিখে প্র্যাকটিস করতে পারেন, যেমন উসুই বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, লামাফেরা হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করুণা রেকি, হোলিফায়ার 3 করুণা রেকি, উসুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত আমি ক্লাস করাই। যে ক্লাস আপনার করতে ইচ্ছা হচ্ছে আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারেন। ক্লাসের ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। এবং আমাকে সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে কল করতে পারেন কিছু জানতে চাইলে। আমি নিজে ফোন ধরি, যদি ফোন না ধরতে পারি অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি রিপ্লাই পাবেন মেসেজ করে রাখলে। আমি যে কোর্স করাই অডিও ফাইল, ভিডিও ফাইল, সার্টিফিকেট সবকিছু প্রোভাইড করা হয়। যারা হোলিফায়ার রেকি শিখেন তারা ICIT USA অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন এবং সারা বছর গাইডেন্স থাকে। এখন দুদিন পর আপনাকে ভুলে যাব না বা আপনার উত্তর দেবো না, এরকমও কখনো হয় না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আর চলিত হয় বন্ধুরা। ধন্যবাদ।